অবশেষে আমার পেজের মধ্যেও ফেসবুকের যে বর্তমানে সমস্যাটি আসছে এই বিষয়টি কিন্তু আমার পেজের মধ্যেও চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, ইওর পেজ লস্ট অ্যাক্সেস সাম মনিটাইজেশন এবং এখান থেকে লেখা আছে সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং। এই বিষয়টি কিন্তু বর্তমানে সকলের পেজের সাথেই হচ্ছে, বিশেষ করে যাদের বেশি পরিমাণ ফলোয়ার আছে, যারা বেশি পরিমাণ আর্নিং করছে, যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটি বেশি হচ্ছিল। আমি তো ভেবেছিলাম হয়তো আমার পেজের মধ্যে ফলোয়ার কম কিন্তু মনিটাইজেশন আছে, হয়তো বা আমার এই পেজের মধ্যে প্রবলেম আসবে না। কিন্তু গতকালকে বিকেল 5টা বা 5:30টার দিকে এই প্রবলেমটি কিন্তু আমার চলে এসেছে। এই প্রবলেমটি যখন এসেছে তখন এরকম একটি নোটিফিকেশান আমাকে দিয়েছে। দেখুন আমি যদি এখান থেকে দেখানোর ট্রাই করি, আমি যদি নিচের দিকে চলে আসি, তো এইখান থেকে আমার নোটিফিকেশানগুলো এখান থেকে এখন লোডিং হচ্ছে না। তো আমি যদি আরেকটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখুন এইখানে লেখা আছে উই হ্যাভ লিমিটেড ইওর পেজ অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, সি হোয়াই। এই বিষয়টি কিন্তু আমার নোটিফিকেশানের মধ্যে চলে আসে। তো এইখান থেকে যদি আবার আমি উপরের দিকে আসি তাহলে দেখতে পাবেন রাতের বেলা এইখানে আবার আমাকে একটি নোটিফিকেশান দিয়েছে, ইউ হ্যাভ বিন রিকগনাইজড অ্যাজ এ কনসিস্টেন্ট রিল ক্রিয়েটর এবং আর্ন এ রিল স্টেক ব্যাস। মানে এইখান থেকে বুঝতেই পারছেন যে ফেসবুক কি করছে বা ক্রিয়েটারদের সাথে আসলে কি হচ্ছে এই বিষয়টি তাদের মাথার মধ্যেই নেই, বা এটি তারা কিভাবে কি করছে তারা নিজেও হয়তো জানে না। আমি যে ভিডিওগুলো তৈরি করি আমার ভিডিও কিন্তু ফেসবুক টিপস রিলেটেড ভিডিওই হয়ে থাকে, এবং আমি ভিডিওর মধ্যে ফেসবুকের যে প্রবলেমগুলো আছে কিভাবে সমাধান করবেন, নতুন যে আপডেটগুলো আসে এই বিষয়গুলো নিয়েই কিন্তু ভিডিও তৈরি করে থাকি। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওগুলোর দ্বারা আমি নাকি ফেসবুকের যে বিহেভিয়ার আছে বা ফেসবুকের যে এন এঙ্গেজমেন্ট অথেন্টিক যে বিষয়টি আছে সেই বিষয়টি নাকি ভঙ্গ করছে। এখান থেকে দেখতে পাবেন আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওই এখান থেকে এই ফেসবুক রিলেটেড কিন্তু আমি এখান থেকে পোস্ট করে থাকি। এই ক্ষেত্রে আমার ভিডিওর মধ্যে আমি এমন কোনো বিষয় করি না বা এমন কোনো বিষয় দেখাই না যার কারণে আমার ভিডিওতে প্রবলেম আসতে পারে। তো যেহেতু গণহারে এই প্রবলেমটি সবারই আসছে, সেহেতু আমিও ধরে নিতে পারি যে আমার নিজের কোনো ভুলের কারণে এই বিষয়টি আসেনি, ফেসবুকের কারণেই হয়তোবা এসেছে। এবং এই বিষয়টি কিন্তু 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং গত 21 তারিখ থেকে কিন্তু আবারও বেশি হারে দিতে শুরু করেছে। কেননা 21 তারিখ থেকে পেমেন্টের ডেট থাকে। যাদের অনেক বড় বড় পেজ আছে, যাদের পেমেন্ট প্রতি মাসেই ঢোকে, তাদের কিন্তু 21 তারিখ থেকে আবারও দিতে শুরু করেছে। তো এই যে বিষয়টি হচ্ছে, এই বিষয়টি আসলে ফেসবুক থেকে যদি সমাধান না করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নিজে থেকে এটি সমাধান করতে পারবো না। যদিও আমাকে এখান থেকে রিভিউ করার অপশন দিয়েছে, দেখুন আমি এখান থেকে যদি মনিটাইজেশন অপশনের দিকে চলে আসি, এইখান থেকে যদি আমি এই যে রিভিউয়ের যে অপশনটি আছে এর উপর যদি ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমাকে জাস্ট কয়েকটি ভিডিও দেখাচ্ছে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। যদিও এখানে সব ভিডিওগুলো আমার নিজের তৈরি করা এবং এখানে আমি নিজে ফেস ক্যাম ভিডিও তৈরি করেছি, যার মধ্যে কোনো প্রবলেম থাকারই সম্ভাবনা নেই। তো এইখান থেকে যদি আবার ফাইন্ড আউট মোড়ে চলে আসি, এই ফাইন্ড আউট মোড়ে এসে এইখান থেকে আমি রিভিউয়ের যে অপশনটি আছে এই রিভিউয়ের যে অপশনটি দিয়েছে এই অপশনটির কোনো কাজই নেই এখানে। জাস্ট এখানে ওই অপশনটির উপর ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনার ফেসবুকের যে প্রবলেমটি এসেছে এটির সাথে আপনি ডিসঅ্যাগ্রি করছেন, এই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো থেকে আমি আশা করি ফেসবুক ছাড়া আপনি নিজে থেকে সমাধান করতে পারবেন না। দেখুন এই যে এইখান থেকে কিন্তু ফেসবুক আমাকে বলছে আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট ইউর পেজ ডিসপ্লেড বিহেভিয়ার অর কন্টেন্ট দ্যাট ইউ মাইট ইন্ডিকেট ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, অ্যাজ এ রেজাল্ট ইউর পে আউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড। এই হলো মূল বিষয়। তো আমি জানি এই প্রবলেমটি আপনাদের অনেকেরই পেজের মধ্যে এসেছে, যারা চিন্তা করছেন যে আপনাদের ভুলের কারণে হয়তো হয়েছে, অথবা আপনারা কোনো ভুল করার কারণেই হয়েছে। এটি ভুলের কারণেও হচ্ছে অনেকেরই, যারা একদম নিজের রিয়েল অথেন্টিক কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রে কোনো ভুল ছাড়াও কিন্তু এটি হচ্ছে। এটি ফেসবুকের যে নতুন এআই সিস্টেমটি আছে, অ্যালগরিদমের পরিবর্তে এআইটিকে ব্যবহার করে তারা কাজ করবে। এই নতুনভাবে এআই
অ্যাড করার কারণেই কিন্তু এই বিষয়টি হচ্ছে। এটি কবে নাগাদ আসলে সমাধান হবে এটির বলার আসলে নির্দিষ্ট কোনো ভাষা আমার কাছে নেই, কেননা যেহেতু আমার নিজের পেজের মধ্যেও হয়েছে, এই ক্ষেত্রে আমি নিজেও এর ভুক্তভোগী। তো আশা করি এই বিষয়টি মাথায় রাখবেন, যাদের এই ধরনের প্রবলেম হয়েছে তারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন ফেসবুক থেকে নতুন কি আপডেট আসে, সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে ফেসবুক থেকে আসলে কি সমাধান আমাদেরকে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে এমন আরও ফেসবুক রিলেটেড ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।